সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের কুশল বিনিময়। হাসিনার আপিল করার সুযোগ আছে বলছেন অ্যাটর্নি জেনারেল। প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ। এবং সর্বশেষ জানাবো আবারও কর্মবিরতির হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের কুশল বিনিময়। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেনাকুঞ্জে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে ১ বছর পর আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে উপভোগ করেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা। বিকাল ৪টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব প্রমুখ। হাসিনার আপিল করার সুযোগ আছে জানালেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হয়েছে। এ রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে আপিল করতে পারবেন, সেই সুযোগ আছে, এমনটাই জানালেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপাই রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, সব তথ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিচার হয়েছে। আসামি পক্ষ সবসময় বলতে চেষ্টা করবে বিচার সঠিক হয়নি, তাদের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইন সম্পর্কে ধারণা না থাকায় কথাটি বলেছেন। রায় কার্যকর করার জন্য সরকারের যে মেকানিজম আছে সেই অনুযায়ী সরকার এগুবে। রায় কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাইলে মতামত জানানো হবে। রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী। শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়। উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, আমি দেখছি মাত্র ২০ দিনে ১৪০০-র বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ। রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শুক্রবার বিকেলে সেনাকুঞ্জে তাদের মধ্যে এ সৌজন্য বিনিময় হয়। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এর আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকাল 4:30টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর এবং তার সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজা ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভ কামনা জানান। আবারও কর্মবিরতির হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের। ৩ দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ২৯ নভেম্বরের মধ্যে তাদের সব দাবি দাওয়া মেনে নেওয়া না হলে তারা ৩০ নভেম্বর থেকে আবারও দেশের সব সহকারী শিক্ষক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন। বছরের শেষ প্রান্তে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় এ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের ৫ আহ্বায়কের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। তারা হলেন আবুল কাশেম, মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, খায়রুন নাহার লিপি ও আনোয়ার উল্লাহ।
অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না আরেক আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, 10 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের আলোচনায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল সরকার। সে আলোকে 3 দফা দাবির প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী 30 নভেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। সেই সঙ্গে 8 নভেম্বর পুলিশের হামলায় আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা ও নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ তাকে পূর্ণ পেনশন দেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।